ইতিমধ্যেই 3 লক্ষ পেরিয়েছে। এবার কি তাহলে 4 লক্ষ ছুঁয়ে ফেলবে রূপোর দাম? রূপোর দামের রেকর্ড ভাঙা ঝড়। নিরাপদ বিনিয়োগের খোঁজে রয়েছেন বিনিয়োগকারীরা। রূপোর দামে নতুন ইতিহাস তৈরি করলো। একদিনে 20,000 টাকা লাভ। রূপোর দামে বিরাট চমক। রূপোর দৌড়ে সোনাও পিছিয়ে নেই। দুই ধাতুতেই নতুন রেকর্ড। বিশ্ববাজার কাঁপতেই ঝলমল করছে রূপো। রূপোর দামে আগুন। এবার কি 4 লাখের পথে যাত্রা করছে রূপো? কিন্তু এত হুহু করে কেন দাম বাড়ছে রূপোর? ভবিষ্যতে সোনার মতোই কি এই ধাতুর দাম বাড়বে? দেখুন, রূপোর বাজারে যেন থামার নাম নেই। প্রতিদিনই নতুন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে এই মূল্যবান ধাতুর দাম। চলতি মাসের 19শে জানুয়ারি প্রথমবার প্রতি কেজির উপর দাম 3 লাখ টাকা ছুঁয়ে ফেলে। আর তার ঠিক পরের দিনই আরও চমক দিয়ে 20 জানুয়ারি সেই দাম বেড়ে দাঁড়ায় 3,20,000 টাকায়। এত দ্রুত দামের এই উল্লম্ফন স্বাভাবিকভাবেই নজর কেড়েছে বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ মানুষের। এই মূল্য বৃদ্ধির নেপথ্যে অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য সংক্রান্ত নানান আশঙ্কা বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে দূরে সরিয়ে আনছে। ফলে শেয়ার বা অন্যান্য বাজারের বদলে তারা ঝুঁকছেন তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত ধাতুর বাজারের দিকে। রূপোর পাশাপাশি সোনার বাজারেও একই ছবি দেখা যাচ্ছে। প্রতি 10 গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে প্রায় 1,48,000 টাকায়। একদিনের ব্যবধানে প্রায় 2,100 টাকা দাম বেড়ে যাওয়া স্পষ্ট করে দিচ্ছে নিরাপদ সম্পদ হিসেবে সোনার উপর বিনিয়োগকারীদের আস্থা এখনও অটুট। গত কয়েকদিনে সোনার উপর দাম ক্রমাগত বাড়ার পেছনে একাধিক বৈশ্বিক কারণ কাজ করছে। বিশেষ করে নতুন করে শুল্ক আরোপের সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা বিনিয়োগকারীদের আরও সতর্ক করে তুলেছে। এর প্রভাব সরাসরি পড়ছে ধাতুর বাজারে। বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে অস্থিরতা এবং মার্কিন ডলারের ওঠানামাও সোনার উপর দামে প্রভাব ফেলছে। যখন শেয়ার বাজারে অনিশ্চয়তা বাড়ে বা ডলারের মান দুর্বল হয়, তখন সোনা ও রূপোর মতো সম্পদের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে রূপোর এই লাগাতার মূল্য বৃদ্ধির ফলে খুচরো বাজারে সাধারণ ক্রেতাদের আগ্রহ কিছুটা কমেছে। গয়না বা দৈনন্দিন ব্যবহারের জন্য রূপো কেনার ক্ষেত্রে অনেকেই এখন অপেক্ষা করে পথ বেছে নিচ্ছেন। তবে বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা। তাদের কাছে রূপো এখন শুধু একটি ধাতু নয়, বরং অনিশ্চিত সময়ে মূলধন সুরক্ষার মাধ্যম। তাই উচ্চ দামের পরেও বিনিয়োগে আগ্রহ পুরোপুরি কমেনি। এই পরিস্থিতি প্রমাণ করছে যে বাজার যতই অস্থির হোক না কেন, সোনা ও রূপোর প্রতি মানুষের আস্থা এখনও দৃঢ়। ইতিহাসও বলে সংকটের সময় এই ধাতুগুলি বিনিয়োগকারীদের ভরসা হয়ে ওঠে। অনেকের মনে এখন প্রশ্ন উঠছে, রূপোর দাম কি এবার 4 লাখ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলবে? বর্তমান গতি প্রকৃতি দেখে এই প্রশ্ন অমূলক নয়। তবে ভবিষ্যৎ দামের গতিপথ নির্ভর করবে বিশ্ব অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতির ওপর। বিশ্লেষকদের একাংশের মতে যতদিন আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বজায় থাকবে, ততদিন সোনা ও রূপোর দাম শক্ত থাকার সম্ভাবনা রয়েছে। হঠাৎ বড় কোনো ইতিবাচক পরিবর্তন না এলে দাম কমার কোনো সম্ভাবনাই নেই। তবে এটাও মনে রাখা জরুরি, ধাতুর বাজারে ঝুঁকি একেবারে নেই তা নয়। অতীতেও দেখা গেছে পরিস্থিতি বদলালে দ্রুত দাম নেমে যেতে পারে। তাই শুধুমাত্র বর্তমান উত্থান থেকে সিদ্ধান্ত নেওয়ার সবসময় বুদ্ধিমানের কাজ নয়। যারা বিনিয়োগের কথা ভাবছেন তাদের উচিত সঠিক তথ্য সংগ্রহ করা এবং নিজের আর্থিক পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া। আবেগের বশে বা বাজারের গুজবে ভর করে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা বাড়ে। সবশেষে বলা যায়, রূপো ও সোনার বর্তমান উত্থান বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। তবে যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে বাজারগত ঝুঁকি রয়েছে, তাই বিনিয়োগের আগে সমস্ত নথি ভালোভাবে পড়ে প্রয়োজনীয় বিশ্লেষণ করলে সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বেশি নিরাপদ পথ। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।